সিপিএম এর দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থী এগিয়ে আসছে নির্বাচন। জোর কদমে প্রচার চালাচ্ছে সব কটি রাজনৈতিক দলের প্রার্থী। তবে যাদবপুরে কিন্তু দেখা গেল এক ভিন্ন ছবি। 2026 নির্বাচনের আগে এই ধরনের ঘটনা 101 নম্বর ওয়ার্ডে, যেখানে সিপিএম এর কার্যালয়ে ভোট চাইতে পৌঁছে গেলেন ভারতীয় জনতা পার্টির যাদবপুর বিধানসভার প্রার্থী সর্বরী মুখার্জি। তৈরি হচ্ছে নতুন জল্পনা। তবে কি তৃণমূলের তোলা অভিযোগ সত্যি? বারবার বাম গেরুয়া গোপন সেটিং এর কথা প্রচার করে এসেছে বিজেপি। শুধুই কি রাজনৈতিক সৌহার্দ্য, নাকি রয়েছে অন্য কোনো সমীকরণ? এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানতে চাইবো বিশ্বজিৎ, একেবারে অন্য রকম একটি দৃশ্য। 2026 নির্বাচন আমাদের অনেক কিছু দেখাচ্ছে তার আগে। তো এই মুহূর্তে যে দৃশ্য, যাদবপুরে সিপিএম এর কার্যালয়ে ভোট চাইতে স্বয়ং বিজেপি প্রার্থী, এবং তিনি দেখা গেল রীতিমতো বসে বুঝিয়ে ভোট চাইলেন, বোনের মতো করে ভোট চাইলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদম 26 বিধানসভা নির্বাচনে যাদবপুরে বিজেপি প্রার্থী করেছে সর্বরী মুখার্জিকে। এবার এখানে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি তিনি সোমবার দিন তার নির্বাচনের যে প্রচার, সেই প্রচারে বেরিয়েছিলেন কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে গাঙ্গুলি বাগান এরিয়া তিনি প্রচারে বেরিয়েছিলেন। এবং প্রচার করতে করতে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন সামনে পূর্ব যাদবপুরের এরিয়া কমিটির যে সিপিএম এর যে এরিয়া কমিটির কার্যালয় ছিল, সেখানে তিনি সটান ঢুকে যান এবং সেখানে কার্যালয়ের ভিতরে দুজন সিপিএম কর্মী তারা বসেছিলেন। তাদের সাথে সেই কার্যত বোঝানোর চেষ্টা করেন যে এবারে 26 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্য থেকে সরানো উচিত, কারণ তৃণমূলের যে অপশাসন সেটার থেকে সাধারণ মানুষ বা বাংলার মানুষ মুক্তি চাইছে, আর সেই মুক্তিটা দিতে পারে বিজেপি। এবং সেই জন্যই সিপিএমকে তারা বোঝানোর চেষ্টা করছে যে বুকে আদর্শ রেখে, ঝান্ডাটা একটু সরিয়ে রেখে যদি একটু বিজেপিকে যদি একটু ভোট দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলার এই যে অপশাসন সেটা দূর করা সম্ভব। কারণ বিজেপি তৃণমূলকে সরাসরি টক্কর দিচ্ছে এবং এই যে সম্ভাবনা, এটা সিপিএম এর কাছে আবেদন। এবং শুধুমাত্র এই সর্বরী মুখার্জি আজকের যে এই যে গেলেন, এটা কার্যত সৌজন্য এবং নজিরবিহীন বলে মনে করা হচ্ছে যে বাম কার্যালয়ে বা সিপিএম এর কার্যালয়ের ভিতরে স্বয়ং বিজেপি প্রার্থী, গেরুয়া প্রার্থী তিনি চলে গেলেন ভোটের দাবি জানান এবং নিজের বোন হিসেবে দাবি করে তারা রাজ্যের পরিবর্তনের জন্য ভোট চাইছেন। এটা কিন্তু নজিরবিহীন। তবে তুমি যদি একটু পিছনে ফিরে যাও, তাহলে কিন্তু দেখবে যে 2021 বিধানসভা নির্বাচনে যদি আমরা নজর রাখি, তাহলে একটা জিনিস পরিষ্কার যে বামের ভোট কিন্তু রামে ট্রান্সফার হয়েছে। সেটা কিন্তু পাটিগণিত বলছে, কারণ যে সিপিএম এর ভোট 20% ছিল, সেই ভোট 21 লহমায় কোনো ঝড়স করে 6% চলে এসছে। এই যে 14% ভোট, এটা কিন্তু পুরোপুরি রামের ঝুলিতে গিয়েছিল। এটা কিন্তু যারা যারা নির্বাচনের পাটিগণিতটা বোঝেন তারা কিন্তু পরিষ্কার বুঝেছেন। এবারে শুধুমাত্র সর্বরী মুখার্জি নন, আমরা দেখেছি যে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বারবার একাধিকবার বলেছেন যে রাজ্যে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, সেই পরিবর্তনে কিন্তু বিজেপি পারে। এবং সেজন্য বামেদেরকে তিনি বারবার বলেছেন যে বামেদেরকে আমরা আবেদন করব, তারা যেন এই 26 জন্য অন্তত আদর্শটাকে একটু সরিয়ে রেখে, ঝান্ডাটাকে একটু সরিয়ে রেখে তৃণমূলকে হাঁটাতে তারা যেন বামেদেরকে সহযোগিতা, রামকে সহযোগিতা করে। এই আবেদন রাজ্যের পক্ষ থেকে যেমন করা হচ্ছে, শ্রমিক যেমন করেছিলেন, তবে সমীকরণ যেটা বা সব যেটা বলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে রামের ভোট বামে গিয়েছিল। কিন্তু অন্যদিকে আজকে দেখা যাচ্ছে 26 বিধানসভা নির্বাচনের আগে বামেরা কিন্তু তারা মনে করছে যে বামের ভোট রামে যাওয়াটাকে তারা আটকাতে চাইছে। এবং এই পরিস্থিতিতে সর্বরী মুখার্জির আজকে এই দলীয় কার্যালয়ে যাওয়া, বামেদের দলীয় কার্যালয়ে যাওয়া কিন্তু তাৎপর্যপূর্ণ। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।
আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তিনি কিন্তু একদম বিস্তারিত বুঝিয়ে দিলেন যে যাদবপুরে এই যে সিপিআইএম এর কার্যালয়ে ভোট চাইতে গেলেন বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জি, এর পেছনের সমীকরণ কিন্তু রয়েছে যে অনেকাংশেই কিন্তু বামের ভোট যে রামে গিয়েছিল, ঠিক এই কোট আনকোট যে এই যে কথাটি, এটা যে কার্যত পাটিগণিত, রাজনৈতিক পাটিগণিত যারা বোঝদার, যারা সমাজদার, তারা কিন্তু বলে এসছেন। এবং সেই বিষয়কেই কিন্তু আজকে একেবারে কার্যালয়ে, সিপিআইএম এর কার্যালয়ে ঢুকে বসে হাত জোড় করে তাদেরকে বুঝিয়ে শর্বরী মুখার্জি ভোট প্রার্থনা করে এসছেন তাদের কাছ থেকে।